রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে বক্স, ব্যাগ অনেক কিছু নিয়ে বসে আছি। এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম। এগুলো নিজের কোনো কিছু জিনিস নেই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এখানে আমার গোপালের জিনিস আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার দুটো গোপাল আছে। একটা আমার বাড়িতে আছে মাটির বড় গোপাল, আর একটা আমার দাদা বৌদি দিয়েছে, সেটা এখানে আছে, এই বাড়িতে আছে। তো মাটির গোপালকে তো সেইভাবে সাজাতে পারি না, জামা কাপড় পরাতে পারি না, তার জন্য ছোটো গোপালের জন্যই জিনিসপত্র। আর বড় গোপালের জন্য শুধু খালি একটা চেন বানানো হয়েছে রূপোর, সেটাই বড় গোপালের জন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু ঠিক করে হয়ে ওঠেনি আর কি। তো তাই ভাবলাম পুজোর সময় ওকে এটা দিই। সব ছোটোকে দিলে বড় তো আবার রাগ করবে, ওই জন্য এটা বড় গপুর জন্য এটা আমি করে নিয়ে এসেছি। আর আমার ছোটো গপুর হচ্ছে রূপোর সব কিছু গয়নাই আছে, হাতের, পায়ের, কোমরের, গলার, বাঁশি, সব কিছুই ওর রূপোর প্রথমেই করে দিয়েছি। ওগুলো সবই আছে, বড় গপুর কিছু ছিল না, তার জন্যই চেনটা বানিয়ে দিয়েছি। আর এখানে আছে ছোটো গপুর পুজোর জামা কাপড় আছে, এগুলো জন্মাষ্টমীর সময়ও কিছু কেনা হয়েছিল। তারপর কিছু পুজোর পারপাসে আমার নিজের শাড়ি কিনতে গিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। তো এই যে জন্মাষ্টমীর সময় এটা আমার মা পুজোর জন্য কিনে দিয়েছিল। এই একটা, এটা মা কিনে দিয়েছে। এটা আমার মাসি তারকেশ্বর গিয়েছিল আমাদের সঙ্গে, তখন এটা কিনে দিয়েছিল গপুর জন্য। তো এই একটা পুজোর জন্য। এটা হচ্ছে তুলোর জামা, তো এটা আবার গরমে পরানো যাবে না, এটা ঠান্ডায় না হলে পরানো যাবে না। এই একটা, এটা পুজোর জন্য স্পেশালি নেওয়া হয়েছে। এই একটা নেওয়া হয়েছে, এখনও আছে। এখনও ওর মামিমা, ওর মাসিমণি কিনতে দিয়েছে, সেটাও এখনও কেনা হয়নি, কিনে নিয়ে আসবো। ছোটো কুকুর অনেক জামা কাপড় হয়েছে। এই যে এখানে ছোটো ছোটো গরমের এক হাফ প্যান্ট আর হাফ জামা আছে, 3টে সেট, 4টে সেট কিনে দিয়েছিল মা, তখন একটা পরানো হয়েছিল, আর 3টে সেট এখনও আছে, পুজোয় পরাবো। এই যে ফ্রক জামাগুলোর জন্য ছোট্ট ছোট্ট দুটো প্যান্টি নিয়েছিলাম। এই যে জন্মাষ্টমীতে দড়ি কাদা করবে বলে একটা সুন্দর ধুতি নিয়েছিলাম নীল রঙের, খুব সুন্দর এটা, আর পরে খুব সুন্দর লেগেও ছিল। আর ওর আগের দুটো চুল আছে, একটা চুল, এই কোচকানো চুলটা নষ্ট হয়ে গেছে বলে আবার একটা ওই জন্য পুজোর জন্য স্পেশাল চুল নিয়ে এসেছি, এই একটা। আর এটার মধ্যে আছে ওর সমস্ত মুকুট, গলার, এইসব আছে। যে এই একটা মুকুট, এটা আমার বৌদি প্রথমেই কিনে দিয়েছিল। তারপরে এটা জন্মাষ্টমীর সময় আমি গিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে এই একটা, এটাও ওই জন্মাষ্টমীর সময় নিয়ে এসেছিলাম এটা। এই একটা, এটা আগে নিয়ে এসেছিলাম। এই একটা, এটা একটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করেছিল। তো এটার মধ্যে গলার হার আছে, এগুলো এখনও পরানো হয়নি, এগুলো এখনও নতুনই আছে। এই একটা গলার হার আছে, আর এই হারটা খুব সুন্দর, এই হারটা আরও সুন্দর, এটা আমার সব থেকে পছন্দ হয়েছিল। এই একটা, তো এই কটা নতুন জিনিসই রূপসোনার আলমারির মধ্যে ছিল, গুছাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে এই বক্সটা নিয়েছিলাম ওর জামা কাপড়গুলো রাখবো বলে, আমি ভেবেছিলাম এগুলো খুব বড় হবে, যাতে জামা কাপড়গুলো সুন্দরভাবে মিলে রাখি, নাহলে ভাঁজ দিয়ে রাখতে হবে। তো এটা একটা 3টে সেট, এই যে এরকম 3টে সেট। তো যাই হোক না যাই হোক, রাখতে তো কাজে লেগে যাবে, ওই জন্য গুপুর নাম করে নিয়ে এসেছি বলে আর চেঞ্জ করানো হয়নি। তো এই হলো আমার দুই ছেলের জিনিস দেখানো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও ওর অনেক জামা কাপড় হবে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো বাই বাই।